আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 25-এর ফিজিক্স ফার্স্ট পেপার একটা কোশ্চেন সলভ করার ট্রাই করবো, অ্যান্ড এটা হচ্ছে ঢাকা বোর্ডের সৃজনশীল থাকবে এবং ভেক্টর অধ্যায় থেকে। তো আমরা ট্রাই করব এভাবে সবগুলা কোশ্চেনের সবগুলা বোর্ডেরই অ্যান্সার গুলো সুন্দরভাবে প্লেলিস্ট আকারে দিয়ে দেওয়া, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, বাট আমরা সামনেও কিন্তু ঢাকা বোর্ড বল আর অন্যান্য বোর্ডেরই একটা একটা করে সবগুলো কোশ্চেনের সলভ দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো চলো আমরা আজকে এই ফার্স্ট কোশ্চেনটা সলভ করার ট্রাই করি। তো দেখো, কোশ্চেন আসলে কি বলা হয়েছে যে কোন একটি বস্তুর উপর এই পরিমাণ একটা বল প্রয়োগ করা হয়েছে, যার ফলে বস্তুটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। তো আশা করি বুঝতেই পারছো এখানে কি বলছে। তো গ নাম্বারে আমাদের বলছে কি যে সরণ ভেক্টর বের করো। তো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা একদমই অনেক দেখে থাকি, ঠিক আছে? বোর্ড পরীক্ষায় এই ধরনের ম্যাথ কিন্তু অনেক আসে। তবুও আমরা যদি একটু বলি যে আমরা যদি একটা এক্সেস চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এই যে প্রথম বিন্দুটা, এটা ধরো আমি ধরে নিলাম পি বিন্দু যেটা এখানে আছে। একটা ধরলাম এই যে 4, 5 - 3 বিন্দু যেটা আছে, এটা ধরে নিলাম যে এখানে আছে, অর্থাৎ কিউ বিন্দু। আমাদের বলছে কি সরণ ভেক্টর নির্ণয় করতে। তো আমি এখানে বেসিকে যাচ্ছি না, জাস্ট সলভ দেখে দিচ্ছি, যেটা হচ্ছে ধরো এখান থেকে ও বিন্দু থেকে এটা হচ্ছে ও পি আর এটা হচ্ছে ও কিউ। তাহলে আমাদের আসলে সরণ ভেক্টর কি বলছে? সরণ ভেক্টর বলতে আমাদের আসলে পি কিউ যেটা আছে ওটা বের করতে বলা হয়েছে। যদি এটা যদি ওপি হয়, এটা যদি ও কিউ হয়, তাহলে পি কিউ কিন্তু হবে এটা। তাহলে আমরা পি কিউ সমান লিখতে পারি কি? পি কিউ ভেক্টর সমান লিখতে পারি কি? সেটা কিন্তু আমাদের সরণ ভেক্টর, অর্থাৎ কাঙ্ক্ষিত যে অ্যান্সার সেটা। তাহলে পি কিউ সমান লিখতে পারি কি? ভেক্টর অফ ও কিউ মাইনাস ভেক্টর অফ লিখতে পারি কি ওপি। এখন জাস্ট আমরা কি করব? বিয়োগ করে দেব, ঠিক আছে? তো এই যে আমরা কিউ বিন্দু কোনটাকে ধরছি? সেকেন্ডটাকে ধরছি। তো এই ও কিউ আমরা কিভাবে লিখতে পারি? কিউ বিন্দু যদি ওটা হয়, তাহলে ও কিউ আমাদের ভেক্টরটা কি হবে দেখো, 4i + 5j ক্যাপ মাইনাস অফ 3k ক্যাপ। ঠিক একইভাবে ওপি কাজটা আমরা লিখতে পারি না, যে আই ক্যাপ, আমার সামনে একটা 1 আছে, মাইনাস অফ জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, এটা কিন্তু শেষ আমাদের। তাহলে আমরা ওপি সমান লিখতে পারতাম কি? 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস অফ 3k ক্যাপ। ঠিক আছে, তো এটাই কাজটা আমরা লিখতে পারবো কত, সরি এখানে মাইনাস করবো কত, আই ক্যাপ মাইনাস অফ জে ক্যাপ প্লাস 2 অফ কে ক্যাপ। তাহলে এটা যদি আমরা মাইনাস করে দেই, তাহলে আমাদের অ্যান্সার আসবে 3i ক্যাপ প্লাস 6 অফ জে ক্যাপ মাইনাস 5k ক্যাপ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো খ নাম্বারে আমাদের বলছি কি দেখো, যে উদ্দীপক অনুসারে কৃতকাজ বলের পক্ষে না বিপক্ষে? মানে বলের পক্ষে হলে কি, যদি পজিটিভ হয় কৃতকাজটা, আর যদি নেগেটিভ হয় তাহলে বিপক্ষে। তো কৃতকাজের জন্য আমরা সূত্র জানি কি, W = F.S। এখন এফ এর মান দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ইন্টু এস। এস হচ্ছে আমাদের এই যে সরণ ভেক্টর যেটা পাইলাম, এই যে এটাই কিন্তু আমাদের এস। সেটা কত? 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস অফ 5k ক্যাপ। ওকে, তো এই দুটো যদি ডট গুণ করে দেই, তাহলে দেখো কত আসবে, 15 প্লাস 12 মাইনাস 15। তাহলে আমাদের আসতেছে কত? 12 জুল। 12 জুল কি অবশ্যই শূন্যর থেকে বড়, তার মানে কি এটা হবে পক্ষে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো বড় ঘন নাম্বার আমাদের বলছে কি জাস্ট কাজটা বের করতে, আমি কাজের সূত্র F.S ডট গুণ করলে হয়ে যায়। আর ডট গুণ করলে আমরা পেলাম কি দেখো, 12 জুল। 12 জুল কি শূন্য থেকে বড়? শূন্য থেকে বড় মানে কি পজিটিভ, অর্থাৎ বল যেদিকে কাজ ওদিকে হয়েছে, মানে পজিটিভ কাজ হয়েছে, তার মানে এটা কি বলের পক্ষে। তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার, এন্ড এটা খুবই সহজ একটা কোশ্চেন ছিল। আশা করি আমরা সামনে নতুন কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।